বাড়িতে আপনার অসুস্থ হয়ে ঢোকাটা যে কত বড় নাটক এবার সেটা বাড়ির লোক জানবে। থ্রেট দিচ্ছ? তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে যাবো? রিধিমা সেন কাউকে ভয় পায় না। তুমি কি জিনিস সেটা আমার বোঝা হয়ে গেছে আরোহী। শোনো তাহলে, তোমাদের বিয়েটা ভেস্তে দেবো বলেই আমি প্ল্যান করে হুইল চেয়ারে বসে অসুস্থ হওয়ার নাটক করে এই বাড়িতে ঢুকে পড়েছিলাম। সেবার সত্যি ভেবেছিলাম জানো তো যে তুমি তোমার বাবার সঙ্গে গ্রামে ফিরে যাবে, কিন্তু তুমি যে এত অপমান সহ্য করে এই বাড়িতে থেকে যাবে, অনির নামে সিঁদুর পড়বে, এটা আমি ভাবিনি। ডোন্ট ওয়ারি, সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুলটা বাঁকাতেও বেশ ভালো করে জানি। সেই জন্যই তো আমি এত নাটক করলাম। তুমি অনি আর আরুকে আমার কাছে ঠেলে দিতে বাধ্য হলে। আপনি যে কত বড় খেলোয়াড় সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। একটা টিপস দেব, প্রতিপক্ষকে সবসময় দুর্বল ভাববেন না। আমার কাছে যে প্রমাণটা আছে না, সেটা যদি বাড়ির সবাইকে দেখায় আপনাকে এক্ষুনি খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তাই? তো কি এমন জাদু প্রদীপের মতো প্রমাণ পেয়েছো তুমি? একটু শুনি। বেশ, তাহলে নিজের চোখেই দেখুন। এটা কিছুই না ডক্টর, এর থেকে মোটা টাকা দেব, কিন্তু কালকের মধ্যে যেন ফেক প্রেগন্যান্সি রিপোর্টটা বাড়িতে পৌঁছে যায়। ভালো করে দেখুন, এটা আপনিই তো? আমার হাতটা ছাড়ো আরোহী, আমার কিন্তু লাগছে। লাগুক। এই কেউ মেয়ের মধ্যে মাটির শক্তি আছে। জল, আগুন, বাজ, বিদ্যুৎ কোনো কিছুই তাকে খোয়াতে পারে না। শেষবার বলছি আরোহী, তুমি আমার রাস্তা থেকে সরে যাও, চুপচাপ সরে যাও। আমি কিন্তু তাহলে কিছু করবো না, আর নইলে যাও। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার সব খেলা শেষ রিধিমা সেন। এই ভিডিওটা এক্ষুনি বাড়ির সবাইকে কি আমি দেখিয়ে দেবো। আপনি আমাকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলেন না, আমি না। এরপর আপনি এই বাড়ি থেকে বেরোতে বাধ্য হবেন। না, তুমি এই ভিডিওটা কাউকে দেখাবে না আরোহী। সবাই দেখবে। আপনি এই ভালো মানুষের মুখোশটা না আমি টেনে ছিঁড়ে দেবো সবার সামনে। ভুল করছো আরোহী, ভুল করছো তুমি। তুমি জানোই না আমি কি কি করতে পারি। করে নিন, যা খুশি করে নিন। এবার দেখুন আমি কি করতে পারি। আরোহী শোনো, আরোহী। ননদ রানী, মনে হয় আমাদের একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেওয়া উচিত হবে। দেখি দাও তো দর্শনা। হ্যাঁ, মানে মেয়েটা তো সুস্থই ছিল তাই না? আর মেডিসিন খাচ্ছে, সেগুলো কাজ করছে, ভালো হয়ে উঠছে। হঠাৎ করে টিউমারটা, ওর যে সিমটম দেখতে পাচ্ছি সেগুলো দেখে মনে হচ্ছে যে আরোহী যে কথাটা বলেছে যে ও প্রেগনেন্ট হতে পারে, মানে সেটা কিন্তু হতে পারে। এসব তুমি কি বলছো মামুনি? আমার সাথে রিধিমা যখন সেরকম কোনো সম্পর্ক নেই, হাউ ইজ দিস পসিবল? এটা কি করে হতে পারে? ঠিক আছে, রিপোর্ট দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিধিমা ইজ নট প্রেগনেন্ট। আর আমার অন্তত মনে হচ্ছে না রিপোর্টে কোনো ভুল আছে বা কোনো প্রবলেম আছে। তবে হ্যাঁ, দর্শনা ইজ রাইট, একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যেতেই পারে। বাট এই মুহূর্তে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো রিধিমার প্রপার রেস্ট নেওয়া। আমি বলছি প্রভাসকে বলে তোদের হানিমুনের টিকিট ক্যান্সেল করেছিস, ওটা করিয়ে দে বাবা, কারণ রিধিমার এই মুহূর্তে ট্রাভেল করাটা উচিত হবে না। ঠিক আছে, আমি ওকে কল করে এক্ষুনি ক্যান্সেল করিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লিজ কর। হানিমুনের বাহানায় অনি আর রিধিমার ডিস্টেন্সটা একটু কমানো যেত। এদিকে আমার আরোহী সোনা বিরহে দুঃখে বাড়ি ছেড়ে চলে যেত। সবটা পুরো ভেস্তে গেল। মিস্টার রয় চৌধুরী, আমার আপনাদের সবার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি কথা? আসলে আমি এটা অনেক আগেই আপনাকে বলতে চাইছিলাম। মানে আপনাদের সবার এটা জানা খুব প্রয়োজন যে মিসেস রয় চৌধুরী
কোথায় লেগেছে দেখি পায়ে লেগেছে দেখি पैर पे चोट लगे, शुक्र है भगवान का कि सर पे नहीं गिरा ये, वरना অনি 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 अरे देखो ना অনি 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 এই একটু প্লিজ ওঠো তো আরো সরো অনি তোমার কি হয়েছে এখন ঠিক আছে আসো ঠিক আছে অনি অনি তুমি ঠিক আছে এইভাবে ফ্লাওয়ার ভাসটা পড়লো তোমার পাশে একটু ওটাতে মাথা ফেটে যেত অনি রিধিমা এতটা নীচ, এতটা বিপজ্জনক যে নিজের সুবিধার জন্য নিজের স্বামীকে আঘাত করতেও দুবার ভাবছেন না। আমি বেশ বুঝতে পারছি তোমার একটা ভাড়া আছে কারণ নজর নিশ্চয়ই তোমার উপর পড়েছে তুমি জানি না কার নজর পড়েছে শোনো তুমি আজকে কোথাও যাবে না হ্যাঁ তুমি আজকে অফিস যাবে না তুমি আজকে বাড়িতেই থাকবে ইটস নট পসিবল রিধিমা। পরশু একটা ইম্পর্টেন্ট ডিল নিয়ে আমার একটা মিটিং আছে, আমাকে একটা প্রেজেন্টেশন বানাতে হবে, আমাকে আজকে অফিসে যেতেই হবে যে করেই হোক। বেটা ও ভয় পেয়ে গেছে তাই বলছে, আজকে দিনটা বাড়িতে থেকে যায় না, বাড়ি থেকে কাজ কর না, প্রবলেম কি আছে? মামুনি ইটস নট পসিবল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বোঝার চেষ্টা করে আমাকে যেতে হবে। মিস্টার কাপুর একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যারেঞ্জ করেছে গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে। গভর্নমেন্ট থেকে একটা অল ইন্ডিয়া ফুড ফেয়ার অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে বেঙ্গল থেকে শুধুমাত্র কয়েকটা সিলেক্টেড রেস্টুরেন্টসই রিপ্রেজেন্ট করছে, যাদের মধ্যে আমরাও একজন। তখন তুমি বুঝছো না, দেখো আউট অফ নোওয়্যার ফ্লাওয়ার ভাসটা তোমার পাশে পড়লো, এরপরে যদি বাইরে যাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে? না কি হচ্ছেটা কি মুখে যা আসছে সেটাই বলে যাচ্ছ, প্লিজ এই সমস্ত আজে বাজে কথা বলো না। শিবনী আমার টেনশন হচ্ছে বলেই তো আমি এই কথাগুলো বলছি, একটু অনেকে বোঝাও না। একটা দিন তো একটা দিনের ব্যাপার, ওনাই বাড়ি বসে প্রেজেন্টেশনটা বানাক। মিস্টার ঐশ্বরী আমি বলছি কি একটা দিনের ব্যাপার, আজকে নয় বাড়ি থেকে কাজ করে নিন। তুমিও পিসিমণি আচ্ছা বেশ, আপনি যখন বলছেন তখন আমি আজ বাড়িতে থেকেই অফিস করব। বাই দ্য ওয়ে মিস চক্রবর্তী, আপনি রিধিমা সম্বন্ধে কিছু একটা বলতে যাচ্ছিলেন না, কি বলুন তো? আসলে আমি তো খুব কষ্ট পাচ্ছি, মানে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা একটা রিপোর্ট ভেঙে চুরমার করে দিল। জানি আমি আর হানিমুনে যেতে পারবো না তোমার সঙ্গে। আরোই বলতে চাইছিল যে আমাদের একটা আউটিং এ যাওয়া দরকার, যাতে আমার মন ভালো থাকে। আমি ওকে বারণ করেছিলাম বলতে, কিন্তু ও নিচে এসে এটা বলতে চাইছিল আমার মনে হয়, তাই না আরোহী? বাট আমি ওকে না করেছি, আমি বলেছি তোমার আগে ডিলের কাজটা হয়ে যাক, তারপর দেখা যাবে। আমি ঘরে যাচ্ছি, আস্তে ঘরে যাচ্ছি, আমি ফাইন। আস্তে 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 ঠিক আছে ঠিক আছে আসতে ঠিক আছে বিষ্ণু, ঠিক আছে। হ্যাঁ দর্শনা আমাদের তো খাবার ব্যবস্থা করতে হবে, চলো। চলো চলো। দেখলে তো আরোহী আমি ঠিক কি কি করতে পারি। এবার থেকে যা করবে একটু ভেবেচিন্তে করো আরোহী। তোমার প্রতিটা কাজের তো একটা করে কনসিকুয়েন্স আছে নাকি? এই যে এই পরিবারটাকে তুমি এত ভালোবাসো, প্রতিটা মানুষকে তুমি এত ভালোবাসো, তাদের ক্ষতি তুমি নিশ্চয়ই চাইবে না। কিন্তু তুমি যদি আমার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার কাছের মানুষদের মধ্যে কারোর একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাবধান আরোহী, সাবধান। কতদিন ভয় দেখে আমার মুখ বন্ধ রাখবেন আপনি? ভয় ভয় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আরোহী। একবার মনে চেপে বসলে সহজে বেরোতে চায় না। আর তোমার মনে তো এখন থেকে ভয় জেগে বসবে। আমাকে কতবার করে বললাম আরোহী ফোনটা দাও,
আর ওই ফোনটা দাও, আমি ভিডিওটা ডিলিট করব। এই ফোনটা আমাকে দিলেই না। সেই ফলটা কে ভোগ করবে? আরোহী, আবার কে? কিন্তু আমি তোমার থেকে আর ফোনটা চাইবো না, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একের পর এক এমন ঘটনা ঘটবে যে তুমি আমার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে, আর অনি আর আরো জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আর সেই সঙ্গে আমাকে ফোনটা দিয়ে প্রুফটা ডিলিট করতে বলবে। আরোহী, প্রমিস। আপনার যা করার আপনি করে নিন, কিন্তু কি জানেন তো, সত্যিটা ছাই চাপা আগুনের মতো, ঠিক ঠিক করে চললেও একদিন গোটা দুনিয়াটা জ্বালিয়ে দিতে পারে। আর আপনার সত্যিটাও একদিন সবার সামনে আসবে। এই শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি? ঘড়ি। Your countdown has just started. আর করো, কি কি করতে চাও করো, আমিও দেখি, আমিও দেখি তুমি কি করতে পারো। হে ভগবান, এবার মিস্টার রয় চৌধুরীকে রিধিমার হাত থেকে বাঁচিয়ে আমি রিধিমার সত্যিটা সবাইকে জানাবো কি করে?